আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির নতুন একটি প্রজেক্ট টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলছি একটি পিএইচপির নতুন প্রজেক্ট, যেটি মূলত পিএইচপির একটি জব পোর্টাল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে এবং এই যে প্রসিডিওরগুলো আছে এবং এই যে বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলোর একটি ইন্ট্রোডাকশনমূলক একটি ভিডিও থাকতেছে আজকে। তো আশা করি এটি একটি থিওরিক্যালি বিষয় থাকবে এবং এই যে ট্যাম্পলেটটি আছে, তো সেই ট্যাম্পলেটটি কীভাবে পেতে পারেন আপনারা, তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো আশা করি সকলের সাথে থাকবেন। তো ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমেই আমাদের যে ট্যাম্পলেটটি আছে, তো সেই ট্যাম্পলেটটি যদি আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের যে মেইন ট্যাম্পলেট, যে ট্যাম্পলেটে আমরা মেইনলি কাজ করবো এই পুরো প্রজেক্টটি জুড়ে, এবং এই ট্যাম্পলেটের মেইন বৈশিষ্ট্য কী এবং কীভাবে এই ট্যাম্পলেটগুলো আপনারা পেতে পারেন, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমি বলি, তো সেক্ষেত্রে এই যে ট্যাম্পলেটটি আছে, এই ট্যাম্পলেটটি আমরা থিম ফরেস্ট থেকে নিয়েছি। তো আপনারা চাইলে থিম ফরেস্ট থেকে কিনে নিতে পারেন। তো এবং আমাদের যে এই ট্যাম্পলেটটি আছে, তো সেই ট্যাম্পলেটটিকে ফ্রিতেও আমরা প্রোভাইড করব, যেটা কোড কোম্পানি ফ্যামিলি থেকে প্রোভাইড করা হবে। নির্দিষ্ট কিছু সংখ্যক আমাদের ইউজারকে বা সাবস্ক্রাইবারকে দেওয়া হবে। তো অবশ্যই এই পুরো প্রজেক্টটি পেতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখানে যে মেইনলি বিষয় থাকবে সেটি মূলত তিনটি। তো প্রথমে যদি আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা এখানে একটি ইউজার প্যানেল থাকবে, দ্বিতীয়ত একটি জব হোল্ডার প্যানেল থাকবে, তৃতীয়ত আমাদের একটি অ্যাডমিন প্যানেল থাকবে। পুরো যে প্রসেসটি আছে এবং পুরো যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলোর কাজগুলো আমরা পরবর্তী ক্লাস লেকচারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোগো সেকশন আছে, যেটি মূলত আমরা অ্যাডমিন প্যানেল থেকে কাজ করব। তারপরে যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে এখানে মেনু যে সেকশনটি আছে, এই মেনু সেকশনটি আমরা আমাদের পুরো প্রজেক্টে জুড়ে আমরা কাজ করব, অর্থাৎ আমাদের যে টেমপ্লেটিং সেকশনটি আছে, তো সেই সেকশনটি নিয়ে যখন আমরা কাজ করবো, তো এখানে মেনু যেগুলো লাগবে, তো সেগুলোই আমরা এখানে রাখবো। তারপর যেগুলো লাগবে না, তো সেগুলো জিনিসগুলো আমরা উঠাইয়া দেবো, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের যে জব খোঁজার যে বিষয়গুলো থাকবে এবং এখানে যে ক্যাটাগরিগুলো থাকবে, যে ক্যাটাগরিগুলোর মাধ্যমে যারা জব সিকার আছে, অর্থাৎ জব যারা খুঁজতেছে, হ্যাঁ, তো তারা এখান থেকে তারা সার্চ করতে পারবে এবং এখান থেকে তারা লোকেশন আকারে সার্চ করতে পারবে অথবা কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারবে। তো এই সার্চিংয়ের যে কোয়েরিগুলো আছে, এই কোয়েরিগুলো নিয়েও কাজ করবো আমরা। এবং যে পপুলার যে সার্চগুলো আছে, অর্থাৎ লাস্ট যে 5টা বা 10টা যে সার্চগুলো করবে, সেই সার্চগুলো আমরা এখানে শো করাবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা রাখবো অবশ্যই। তারপরে এখানে আমরা যদি আরেকটু খেয়াল করি, এখানে ব্রাউজ ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে প্রোভাইড করবো, অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে যুক্ত করব। তারপরে যারা জব হোল্ডার আছে, তারা এখান থেকে সেই অনুযায়ী তারা পোস্ট করতে পারবে এই ক্যাটাগরি ধরে, হ্যাঁ। তো তারপরে আমাদের এখানে একটি ব্যানার সেকশন রাখতেছে, যেখানে আমরা মূলত অ্যাড প্লেসমেন্ট করতে পারি, যেটি মূলত অ্যাডমিন প্যানেল থেকে। তো তারপরে এখানে আছে জবস ডে, অর্থাৎ আমাদের সার্চ করার জন্য যে জবসগুলো আছে অ্যাভেলেবল, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা আমাদের ক্যাটাগরি আকারে এখানে শো করাতে পারি এবং এখানে যে ক্যাটাগরি আকারে লিস্ট আকারে আমরা এখানে শো করবো। এগুলো সবগুলো কাস্টমাইজ করে নেব, যেহেতু আমাদের পুরো প্রজেক্টটি একটু ডিফারেন্স টাইপের হবে। তো সবগুলো মূলত বিষয়গুলো থাকবে এরকমই, তবে কিছু কাস্টমাইজ করার প্রয়োজন, কেননা আমাদের যেরকম চাচ্ছি, অর্থাৎ যেরকম চাহিদা আমাদের, সেরকমটা নাও থাকতে পারে প্রত্যেকটা ট্যাম্পলেটে। তো তার জন্য এইটা ট্যাম্পলেটিং যে বিষয়টা আছে সেটি মূলত আমরা কাজ করে নেব, ঠিক আছে। এবং এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো যারা জব হোল্ডার বা কোম্পানি যারা আছে, তো তারা তাদের এই কোম্পানির লোগোগুলো দেখাবে এবং কি কোম্পানির নাম দেখাবে এবং লোকেশনটা দেখাবে। তারপরে এখানে জবের যে টাইটেল, সেই টাইটেল দিয়ে দেখাবে জবের ফুল টাইম নাকি আপনাদের পার্ট টাইম, তো এই বিষয়গুলো দেখাবে এবং কত মিনিটে বা কোন সময় এই জবটি পোস্ট করা আছে, তো সেই পোস্ট করা সময়টি দেখাবে এবং শর্ট একটা ডিসক্রিপশন দেখাবে। তারপরে এখানে তার কিওয়ার্ডগুলো দেখাবে, যে কোন কোন জিনিসগুলো ম্যান্ডেটরি জিনিসগুলো, ঠিক আছে। তো এই বিষয়গুলো রাখে দেন এখান থেকে অ্যাপ্লাইয়ের একটা বাটন থাকবে এবং এখান থেকে স্যালারির একটা বিষয় থাকবে। এবং এখান থেকে আমাদের যে এই যে আইকনটি দেখতে পাচ্ছি, এখানে যে নিউ নাকি এইটা একটা ডাইনামিক কিছু একটা করার জন্য আমরা একটা রাখবো, যে আমরা এখানে কী হিসেবে কাজ করবো সেটা পরবর্তীতে আলোচনা করব। তো তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, তো সেক্ষেত্রে আমাদের আমাদের যে একটা ছোট করে একটা জাস্ট সামারি আর কি, যে আমাদের কোম্পানি সম্পর্কে ব্র্যান্ডিং। তো এখানে আমরা একটা ব্র্যান্ডিং দিতে পারি, দেওয়ার পরে এখানে সার্চ করতে পারে, সার্চ করলে আমাদের যে সার্চ রেজাল্টের যে সেকশন আছে সেখানে নিয়ে যাবে এবং সেই অনুযায়ী তারা সার্চ করতে পারবে এখানে যে সেকশনটি আছে। তারপরে এখানে আমাদের কেস স্টাডি আছে, তারপরে স্কিল পিপল আছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো আমরা ডাইনামিক করে দেবো। এটা ইউজার যখন অ্যাকাউন্ট খুলবে সেই অনুযায়ী আমাদের এই জিনিসগুলো কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ আমরা অ্যাডমিন প্যানেল থেকে যে কাজগুলো করে নেব। তারপরে
টপ যে রিক্রুটার আছে, তো এই রিক্রুটারগুলো আমরা এখানে অ্যাড করে দেবো, যেটি মূলত আমাদের হচ্ছে যারা টপ লেভেলের যেটা রেটেড যে রিক্রুটার আছে, অর্থাৎ যারা যে কোম্পানিগুলো টপ রেটেড সিরিয়াল আকারে আমরা হচ্ছে এখানে সাজাবো বা এখানে লিস্টিং করে রাখাবো, ঠিক আছে। তারপরে এখানে জবের যে লোকেশন সেটি মূলত আমরা এখানে আপাতত বিভাগীয় পর্যায়েগুলো রাখবো, অর্থাৎ যেমন ধরেন আমাদের ঢাকা বিভাগ, তারপর রাজশাহী বিভাগ, তারপরে হচ্ছে রংপুর বিভাগ, ওই বিভাগ আকারে আমরা হচ্ছে এখানে জিনিসগুলো রাখবো এবং ফিল্টারিং এই হিসেবে করব। তারপরে আমরা হচ্ছে এখানে নিউজ সেকশনটি আছে, এই সেকশনটি আমরা আপাতত তুলে দেবো, যেটি মূলত কাস্টমাইজের মধ্যে পড়বে, ঠিক আছে। এবং এখানে নিচের দিকে কিছু অপশন আছে, যে অপশনগুলো আমরা মেইনলি কাজ করব নিয়ে, ঠিক আছে। এটা মূলত হোম পেজের যে বিষয়টি, সেই বিষয়টি গেল। মানে এখানে অনেকগুলো ডিজাইন আছে, তো এই ডিজাইনগুলো সবগুলোই পাবেন অবশ্যই আপনারা, তবে সেই জন্য আপনাদের হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে যে এই টেমপ্লেটটি কীভাবে পাবেন। তারপরে যদি আমরা বলি তাহলে এখানে আছে অনেকগুলো অপশন, যেমন হচ্ছে জব গ্রিড আছে, যেটির মূলত হচ্ছে জব সার্চ দিলে যে এই জিনিসগুলো দেখা যাবে, খুঁজতেছে তারা চাইলে আপনাদের এখান থেকে জব সার্চ দিতে পারবে, যে কারা কারা জব সার্কুলার ছাড়ছে, এবং এখান থেকে ফিল্টারিং আকারেও তারা হচ্ছে জব খুঁজে নিতে পারবে, এবং তাদের হচ্ছে একটা নাম্বার দেখাবে যে এই ক্যাটাগরিতে কতগুলো জব আছে, এই ক্যাটাগরিতে কতগুলো জব আছে, ঠিক আছে। এই বিষয়গুলো থাকবে, এবং এখানে স্যালারি রেঞ্জের একটা ফিল্টারিংয়ের অপশন থাকবে, এবং যদিও ডলার থাকবে না, এখানে অটোমেটিকলি টাকা করে দেবো আমরা। তারপর এখানে যে ডলার, এখানে যে স্যালারির যে সেকশনটি আছে, এই সেকশনটি আমরা হচ্ছে ফিল্টারিং করার মাধ্যমে আমাদের রেজাল্টগুলো শো করাবে, এই জিনিসগুলো রাখবো আমরা। এবং এখানে পজিশন, সিনিয়র, জুনিয়র, তারপরে ফিশার, এই জিনিসগুলো আমরা রাখবো, যে তারা হচ্ছে যদি এই সিলেক্ট করে দেয়, অর্থাৎ যারা জব হোল্ডার আছে তারা যদি যে জিনিসটা সিলেক্ট করে দেবে সেই অনুযায়ী এখানে শো করবে অ্যান্সারটা, ঠিক আছে, বা রেজাল্টটা শো করবে। অর্থাৎ এখানে ক্যাটাগরির যে সেকশনটা আছে এই সেকশনের মাধ্যমে আমরা কাজ করব। এবং এখানে যে ফিল্টারিং বা লোকেশন দেখে আমাদের সার্চ করার অপশন, এই সার্চ করার অপশনগুলো এখানে কাজ করবে। তো এই বিষয়গুলো আমরা রাখছি, এবং এখান থেকে রিক্রুটার যারা আছে, মানে যারা হচ্ছে জব দেবে বা যারা হচ্ছে কোম্পানির আছে, তো তাদের একটা প্রোফাইল দেখা যাবে, অর্থাৎ যারা যে কোম্পানিগুলো আমাদের সিস্টেমে রেজিস্টার করবে, তো সেই কোম্পানিগুলোর এখানে, অর্থাৎ কোম্পানির একটা লিস্টিং থাকবে আমাদের এখানে। এবং এখান থেকে আমাদের যে কোম্পানির যে ডিটেলস, সেই ডিটেলস পেজগুলো আমরা ডাইনামিক করব, অর্থাৎ এখানে ক্লিক করলে যে আমাদের ডাইনামিকভাবে আমাদের যে কোম্পানির যে ডিটেলসগুলো থাকবে, এই ডিটেলসগুলো অটোমেটিকলি আমাদের এখানে শো করবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ব্যানার সেকশনটা, এটা হচ্ছে যারা যে কোম্পানি থাকবে তাদের একটা ব্যানার সেকশন রাখবো, এবং এখান থেকে লোগো তারা সিলেক্ট করে দিতে পারবে, অর্থাৎ তারা তাদের মতন করে এডিট করে দেন আমাদের এখানে শো করাতে পারবে, ঠিক আছে। এবং এখান থেকে সেই যে কোম্পানি আছে, এই কোম্পানির যতগুলো অ্যাভেলেবল জব আছে, তো সেই জবগুলো আমরা এখানে লিস্টিং করে দেখাবো, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করার অপশন থাকবে, এবং এখানে লিস্টিং আকারে সেই জবগুলো দেখা যাবে। এবং এখান থেকে আমাদের হচ্ছে যে সেন্ড মেসেজ বলেন বা কন্ট্যাক্ট মেসেজ বলেন বা কেন সবগুলো বিষয়গুলো আমরা হচ্ছে ডায়নামিক করব, ঠিক আছে। তো তারপরে যদি আমরা বলি, তো সেক্ষেত্রে এখানে যে ক্যান্ডিডেট আছে, অর্থাৎ যারা হচ্ছে জব সিকার, অর্থাৎ যারা জব খুঁজতেছে, তো তারা যদি তাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করাবো আমরা। এবং সে অনুযায়ী অর্থাৎ যারা জব হোল্ডার আছে তারা চাইলে বন্ধুরা এদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা রাখবো। তারপরে আমাদের যে পেজের সিস্টেমগুলো আছে, এখানে অ্যাবাউট আস, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আস, রেজিস্ট্রেশন, সাইন আপ, হচ্ছে যে পাসওয়ার্ড রিসেট, এই জিনিসগুলো আমরা হচ্ছে রাখবো। এবং এখান থেকে যে টিমের যে সেকশনটা আছে এই সেকশনটাও রাখবো, ঠিক আছে। তো ওভারঅল সব কিছু মিলে যদি আমরা বলি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটি ওয়েবসাইটের যে বিষয়টি সেটি। আর হচ্ছে যদি আমরা বলি যে আমাদের যে ক্যান্ডিডেটের প্রোফাইলগুলো থাকবে তারা হচ্ছে অ্যাপ্লাই কীভাবে করবে বা কীভাবে কী হবে, তো তাদের প্রোফাইলটি মূলত এইরকম একটি দেখতে হবে, যেখানে হচ্ছে তারা যে জবগুলোতে অ্যাপ্লাই করবে, তো সেই পোস্ট অ্যাপ্লাইগুলো এখানে দেখা যাবে, এবং এখান থেকে যে জবগুলো সেভ করে রাখবে, সেভ জবগুলো এখানে দেখা যাবে, এবং এখান থেকে তারা হচ্ছে লগ আউট সেকশনটি কাজ করবে। তো এই জিনিসগুলো আমরা রাখবো। রাখার পরে দেন আমাদের হচ্ছে আরেকটা বিষয় থাকবে, যেটি মূলত আমাদের অ্যাডমিন প্যানেল এবং হচ্ছে যে রিক্রুটার প্যানেল আছে। তো এই প্যানেলের জন্য আমরা জাস্ট মানে এখানে যে আরেকটি থাকবে, আমাদের ড্যাশবোর্ড থাকবে। তো সেই ড্যাশবোর্ডটা যদি আমরা একটু ওভারভিউ দিই, তো এই যে প্রসেসটি আছে, এই প্রসেসটি মূলত সবগুলো ডাইনামিকভাবে কাজ করবে, এবং অ্যাপ্লিকেশন সব কিছু, এবং এখানে টাস্ক লিস্ট, তারপরে এখান থেকে যাবতীয় যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব যখন আমরা হচ্ছে এই প্রজেক্ট নিয়ে মেইনলি কাজ করব, ঠিক আছে। এবং এখান থেকে যে পোস্ট জব আছে এখান থেকে পোস্ট করা যাবে, অর্থাৎ যারা হচ্ছে জব হোল্ডার আছে তারা চাইলে আমাদের এখানে যে জবের বিষয়গুলো পোস্ট করতে পারবে, এবং এখান থেকে কী অবস্থায় পোস্ট করবে, কি করবে না করবে সবগুলো বিষয় এখানে
দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করবো এবং যে টেমপ্লেটিং আছে এই টেমপ্লেটিং নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে লেকচারগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে পুরো প্রজেক্টটি বড় একটা প্রজেক্ট হতে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা বলি, তো সেক্ষেত্রে এই যে প্রজেক্টটি আছে, এই প্রজেক্টের যে টেমপ্লেটের জন্য যে কোডটি আছে, এই কোডটি আপনারা কীভাবে পেতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে যদি বলি, তো সেক্ষেত্রে প্রথমে আপনারা এই টেমপ্লেটটি পেতে গেলে তো আপনারা চাইলে প্রথমে যেটা বলছিলাম যে থিম ফরেস্টে আমরা যেহেতু এই টেমপ্লেটটি কিনে নিয়েছি আমরা আমাদের এই যে টেমপ্লেটটি, তো আপনারা চাইলে থিম ফরেস্ট থেকে আপনারা প্রথমতই আপনারা এটা কিনে নিতে পারেন। আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে মূলত ফ্রিতে পেতে পারেন। সেটি মূলত আমরা সবাইকে দিতে পারবো না, কারণ যেহেতু এটি একটি পেইড টেমপ্লেট, তো যার জন্য সবাইকে দেওয়া পসিবল না আমাদের জন্য। তবে আমরা হচ্ছে এই অপশনটি রাখছি যে আমাদের যে সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যে থেকে 5 জনকে আমরা সিলেক্ট করে তাদেরকে আমরা এই টেমপ্লেটটিকে ফ্রিতে প্রোভাইড করবো, ঠিক আছে। তো তার মধ্যে কীভাবে হতে পারেন 5 জনের মধ্যে? তো 5 জনের মধ্যে হতে গেলে আপনাদের অবশ্যই প্রথমে যেটি করতে হবে সেটি মূলত আমাদের যে এই যে ভিডিওটি আছে এই ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করতে হবে। মানুষের কাছে বলেন বা যে কোনো প্ল্যাটফর্মে বলেন, আপনারা এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। দ্বিতীয় যে প্রসেসটি আছে সেই প্রসেসটি মূলত আমাদের হচ্ছে ভিডিওটি আছে এই ভিডিওটির নিচে সর্বোচ্চ কমেন্ট করতে হবে এবং অবশ্যই আমাদের এই কোড ক্যাম্পেডির অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে। তো ওভারঅল এই 3টা ক্রাইটেরিয়া যে ফুলফিল করতে পারবে তাদের মধ্যে থেকে আমরা 5 জনকে বাছাই করব। বাছাই করে দেন সেই 5 জনকে আমরা আমাদের এই প্রজেক্টের যে টেমপ্লেটটি আছে এই টেমপ্লেটটিকে ফ্রিতে প্রোভাইড করব, ঠিক আছে। তো এটি হচ্ছে মেইনলি যে ফ্রির যে বিষয়টি সেই বিষয়টি। আর আরেকটি বিষয় আছে যেটি মূলত 3 নম্বর যে বিষয়টি, সেটি মূলত আমাদের এই যে টেমপ্লেটটি আছে এই টেমপ্লেটটি আমাদের থেকেও কিনে নিতে পারেন। যদিও বলি আমাদের হচ্ছে এই যে টেমপ্লেটটি আছে টেমপ্লেটটি হচ্ছে থিম ফরেস্ট থেকে কিনতে মোটামুটি $49 লাগবে, যেটি মূলত প্রায় অ্যারাউন্ড 5,000 টাকার মতন প্লাস মাইনাস হবে আর কি। তো এই যে 5,000 টাকা যাদের দিতে সমস্যা হচ্ছে বা যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, তো তারা চাইলে আমাদের থেকে এই টেমপ্লেটটিকে নিতে পারেন। তো তার জন্য আমরা একটা সামান্য পরিমাণ অর্থ রাখতেছি এইটার জন্য। তো অবশ্যই এটা পে করে আপনাকে এই টেমপ্লেটটি নিতে হবে যদি 5 জনের মধ্যে না হতে পারেন, ঠিক আছে। তো আশা করতেছি আপনি এই 5 জনের মধ্যে হবেন এবং এই টেমপ্লেটটিকে ফ্রিতেই নেওয়ার একটা চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে পেইডের যে বিষয়টি বললাম যেটি মূলত হচ্ছে আপনারা চাইলে আমাদের হচ্ছে এই টেমপ্লেটটিকে কিনে নিতে পারেন আমাদের থেকেও। তো তার জন্য আমাদের হচ্ছে ফেসবুক যে পেজটি আছে কোড ক্যাম্পেডি যে অফিসিয়াল যে ফেসবুক পেজটি আছে যেটি মূলত ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজের লিঙ্ক। তো ওইখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজের সাথে একটু যোগাযোগ করবেন। তো আমাদের টিম থেকে আপনাকে যে নির্দেশনাগুলো আছে এই নির্দেশনাগুলো অনুযায়ী আপনাকে যে পেমেন্টের যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং সেই অনুযায়ী আপনাকে এই টেমপ্লেটের সোর্স কোডটা দিয়ে দেবে, ঠিক আছে, বা টেমপ্লেটের যে মেইন ফাইলটি আছে এই ফাইলটি দিয়ে দেবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমাদের যে পুরো প্রজেক্টটি থাকতেছে এই পুরো প্রজেক্টটি যেহেতু অ্যাডভান্স লেভেলের একটি প্রজেক্ট, যেটি মূলত আমরা আশা করতেছি একজন PHP ডেভেলপার হিসেবে যদি আপনি যে কোনো জায়গায় জয়েন করতে চান, যেটি মূলত ইন্টারমিডিয়েট লেভেলের একটা যদি প্রজেক্ট করতে চান, তো সেক্ষেত্রে এইটি হচ্ছে আপনার জন্য একটা চয়েস হতে পারে, ঠিক আছে। তারপরেও মোটামুটি আমরা চেষ্টা করব যে বিগিনারের জন্য যাতে সবাই বুঝতে পারে এবং সবাই কাজ করতে পারে, যেটি মূলত তার জন্য আমরা মূলত ওভারঅল সব কিছু মিলে কাজ করতেছি। যেহেতু আরেকটি বিষয় হচ্ছে কি মূলত আমাদের হচ্ছে ইউটিউব কমিউনিটিতে প্রজেক্টের সংখ্যা কম, যদিও শেখানোর যে PHPর যে শেখানোর যে বিষয়গুলো সেই বিষয়গুলো অনেক রিসোর্স আছে, তো তারপরেও কিন্তু প্রজেক্টে যে রিসোর্সটি সেই রিসোর্সটির সংখ্যা তুলনামূলকভাবেই কম এবং যে প্রজেক্টগুলো দেখানো হয়েছে সেটি মূলত একদম বেসিক লেভেলের প্রজেক্ট, যেমন ক্রুড অপারেশন করা হয়েছে, তাছাড়া তেমন জটিল কোনো বিষয় নিয়ে বা জটিল কোনো প্রজেক্ট নিয়ে কাজ করানো হয়নি, ঠিক আছে, যেটি মূলত বাংলার একটা সমস্যা হয়ে আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপাতত কাজ করতেছি। তো আশা করি সকলে এই প্রজেক্টটিকে সম্পূর্ণ করতে পারবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো এবং হচ্ছে পুরো প্রজেক্টটি শেষ করে আপনার পোর্টফোলিওতে যুক্ত করে একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করবেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয় বা কোথাও বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে অবশ্যই তো কমেন্ট সেকশন আছেই, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনার সমস্যা জানাতে পারেন, আমাদের টিম থেকে আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।